প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অর্ধবার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী বাংলা প্রথম পত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের উত্তর সহ তোমরা পেয়ে যাচ্ছ। এটা শতভাগ কমন পাবে। তোমরা যারা আল ইমতেহান গাইড পড়ো তারা শতভাগ কমন পাবা। তো এই আল ইমতেহান গাইড যারা পড়ো তাদের উদ্দীপক যেগুলো আছে সেগুলো কিন্তু হুবহু মিলবে। তোমরা কোনো সংশয় কোনো কিছু না করে যে সাজেশন দিচ্ছি নির্দ্বিধায় তোমরা পড়তে পারো। যারা ইমতেহান গাইড ইমতেহান প্রকাশনের গাইড পড়ো তাদের জন্য শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ। তো দেখো, তোমাদের গদ্যাংশ পদ্যাংশ মিলে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে সৃজনশীল। তো আমি তোমাদের গদ্যাংশ থেকে 3টা এবং পদ্যাংশ থেকে 3টা দিয়েছি। 6টা সৃজনশীল প্রশ্নের মধ্যে তোমরা কমপক্ষে যে কোনো 5টা সৃজনশীল প্রশ্ন খুব ভালোভাবে পড়বা, ইনশাআল্লাহ শতভাগ কমন পাবা। তো এটা তোমাদের দাখিল নবম শ্রেণীর জন্য, যারা আবারও বলছি যারা ইমতিহান গাইড পড়ো তাদের জন্য। তো এখানে দেখো দৃশ্যপট 1 নম্বর সৃজনশীল প্রশ্ন যেটা তোমাদের জন্য আমি সাজেস্ট করছি। দৃশ্যপট 1-এ সুজন বিশেষ চাহিদা সম্পন্ন বালক, সবাই তাকে অন্য চোখে দেখে এবং প্রকাশ্যে নানা কথা বলে। তো এই যে উদ্দীপকটা। এবং দৃশ্যপট 2, তমা জন্মান্ধ, পৃথিবীর সৌন্দর্য অনুভব করা ছাড়া তার দেখার কোনো সুযোগ নেই। এই দুইটা জিনিস, যা দুইটা উদ্দীপক আছে, অর্থাৎ একটা উদ্দীপক, দুইটা দৃশ্যপটে একটা উদ্দীপক। এই যে উদ্দীপকের আলোকে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সুভার বাবার নাম কি? সুভা সম্পস যায় লুটিয়ে পড়লো কেন? তারপরে দৃশ্যপট 1-এর সাথে সুভা গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। দৃশ্যপট 2-এ তোমার মতো সুভাও যদি অনুকূল পরিবেশ পেত, তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জীবনের বিড়ম্বনা তৈরি হতো না। মন্তব্যটি মূল্যায়ন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 1 নম্বর সৃজনশীল প্রশ্ন। 2 নম্বরে আমি তোমাদের জন্য যে সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। তো এই যে উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে, কুন্তলিনীর সঙ্গে কি বিক্রি হয়? আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস নেই কেন? নিরীহ বাঙালি প্রবন্ধের কোন দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রত্যাশায় যেন নিরীহ বাঙালি প্রবন্ধের অন্তর্নিহিত ভাব, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো 3 নম্বর সৃজনশীল হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা ডিগ্রি লাভ করে চাকরি প্রাপ্তি শিক্ষার উদ্দেশ্য নয়, মানবিক বৃত্তিগুলোর উন্মেষ ঘটানোই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। 2 নম্বর প্রেক্ষাপট হচ্ছে, দৃশ্যপট হচ্ছে, সব ধরনের জ্ঞানের একত্রে সমাবেশ ঘটিয়ে জ্ঞান চর্চার প্রসারে ধারাবাহিক ও স্থায়ী ভূমিকা পালনের জন্য লাইব্রেরির সৃষ্টি। তো এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? খ, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত বলতে কি বোঝানো হয়েছে? উদ্দীপক 1-এ বই পড়া প্রবন্ধের যে দিকটির ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো। খ, উদ্দীপক 2-এর বই পড়া প্রবন্ধে লেখকের মনোভাবের সম্পূর্ণ প্রকাশ ঘটেছে কি? তোমার মতের সপক্ষে যুক্তি দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে 3টা হচ্ছে তোমাদের গদ্যাংশ থেকে। তো এবার তোমাদের পদ্যাংশ থেকে যে প্রশ্ন তোমাদেরকে প্রথমে বলবো। দৃশ্যপট 1-এ, তোমরা যেখানে সাত চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের আভাসে। আর 2 দৃশ্যপট হচ্ছে, চলে যাই কুয়াশায় তবু জানি কোনোদিনও পৃথিবী ফিরে হারাবো না তারে আমি। তো উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কি? খ, কিন্তু হে স্নেহের তৃষ্ণা মিটে কার জলে বলতে কি বোঝানো হয়েছে? গ, উদ্দীপক 1-এ কপোতক্ষ নক কবিতার কোন দিকটির প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপক 2-এর ফুটে ওঠা দিকটি কপোতক্ষ নদ কবিতার সম্পূর্ণ ভাবের প্রতিফলন নয়, যুক্তিসহ বিশ্লেষণ করো। 2 নম্বর সৃজনশীল প্রশ্ন হচ্ছে, তুহিন ও তার মা গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি শাকও বার হচ্ছিলেন। এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষের জীবনের সবচেয়ে প্রিয় বস্তু কি? খ, পিতা হিসেবে সম্রাট বাবরের আকুলতার স্বরূপ ব্যাখ্যা করো। গ, তুহিনকে সাঁকো পার হওয়ার জন্য নিজের জীবন বিপন্ন করার যে সিদ্ধান্ত তার মা নিয়েছেন, তা জীবন বিনিময় কবিতার বাদশাহ বাবরের আত্মত্যাগের সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণ? ঘ, উদ্দীপকের ঘটনাপ্রবাহ জীবন বিনিময় কবিতার আত্মত্যাগের চিত্রটি অনেকাংশেই ফুটিয়ে তুলেছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের 3 নম্বর পদ্মাংশ 3 নম্বর সৃজনশীল প্রশ্ন। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিকের বেশে। উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন, ক, কোথায় প্রাণের খেলা চিরতরঙ্গিত? খ, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের সাথে প্রাণ কবিতার সাদৃশ্য নিরূপণ করো। ঘ, উদ্দীপক ও প্রাণ কবিতায় সাদৃশ্য থাকলেও চেতনাগত পার্থক্য সুস্পষ্ট, সত্যতা যাচাই করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের কবিতাংশ থেকে 3টা এবং গদ্যাংশ থেকে 3টা, মোট 6টা সৃজনশীল প্রশ্ন। 6টার মধ্যে যে কোনো 5টা তোমরা খুব ভালোভাবে পড়বে। তারপরে দেখো, তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে 10টা, 10টার মধ্যে 20 নাম্বার পাইবা। 1 থেকে 15টা সৃজনশীল প্রশ্ন তোমার সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। দেখো, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন ব্যাখ্যা করো। এভাবে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। 15টার মধ্যে যে কোনো 10টা শিখবা, একটাতে 2 নাম্বার করে মোট 20 নাম্বার পেয়ে যাবে, একেবারে সংক্ষেপ করে শিখবা। তো এই হলো তোমাদের সৃজনশীল 50 এবং সংক্ষিপ্ত 20, টোটাল 70। এবং তোমাদের বাকি 30 হচ্ছে বহু নির্বাচনী বা নৈবেত্তিক। চলুন সেই নৈবেত্তিকের উত্তর সহ তোমাদেরকে বলে দিচ্ছি। যে পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র,
তো এমসিকিউ গুলো উত্তর সহ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে পড়বা তোমরা, এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ উত্তরগুলো হয় কাগজে এক দিয়ে ক একের ক এভাবে লিখে নাও, আর নতুবা স্ক্রিনশট দিয়ে নাও। দ্রুত ভিডিওটি থামিয়ে থামিয়ে সুন্দর করে কাগজে লিখে নিতে পারো। দেখো, চতুর্দশপদী কবিতার অষ্টকে কি থাকে? তো 1 নম্বরের সঠিক উত্তর হচ্ছে তোমাদের গ, ভাবের বর্তনা। 2, সুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করেন, কেননা সুভা বাক প্রতিবন্ধী। প্রাণ কবিতায় কবি জীবন্ত হৃদয় মাঝে স্থান পেতে চেয়েছেন কেন? 3 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে গ, স্মরণীয় হওয়ার জন্য। তারপরে প্রত্যুপকার গল্পে বর্ণিত হস্তপদস্থ ব্যক্তির বাড়ির পাশে কি ছিল? সরাইখানা। 4 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খ, বৃহৎ মসজিদ। জীবন বিনিময় কবিতাটির প্রতিপাদ্য বিষয় কি? তৃপ্তি স্নেহের জয়। বন্দনা কবিতা মতে সন্তান কার ঋণ কৌশল অনাশোধ করতে পারে না? পিতামাতার। স্বশিক্ষা সুশিক্ষার অন্তরায়, অর্থাৎ জাতিকে সহজ, অর্থাৎ 7 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ঘ, 1, 2, 3 তিনটাই সঠিক। তারপরে দেখো, তোমার প্রত্যুপকার গল্পে বর্ণিত হস্তপদস্থ ব্যক্তির নিবাস কোথায়? ঘ, ড্যামাস্কাস। প্রাণ কবিতায় কবি মানুষের কাছে আদৃত হতে চেয়েছে, তার সঠিক উত্তরটি হচ্ছে 9 ক, সৃষ্টির মাধ্যমে। জীবন বিনিময় কবিতায় প্রেম ও অনুভূতির বিনিময় কি সৃষ্টি করে? সঠিক উত্তরটি খ, সম্পর্কের গভীরতা। নিচের উদ্দীপকটি পরে 11, 12 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে কপোতক্ষ নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? 11 সঠিক উত্তরটি হচ্ছে ক, স্মৃতিকাতরতা। উদ্দীপকে ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে। 12 সঠিক উত্তর ক, 1 এবং 2 এ। নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা বাঙালিকে বর্তমান কাষ্ঠ বলেছেন, মূর্তিমান কাষ্ঠ বলেছেন কেন? মূর্তির মতো স্থির থাকে বলে। সঠিক উত্তরটি গ, 13 সঠিক উত্তরটি হচ্ছে গ, মূর্তির মতো স্থির থাকে বলে। তারপরে 14, বই পড়া প্রবন্ধে আত্মার অপমৃত্যু বলতে কোনটিকে বিদ্রূপ করা হয়েছে? ক, শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা। নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা বাঙালি নারীর প্রতি যে মনোভাব ব্যক্ত করেছেন তা হলো 15 সঠিক উত্তরটি খ, তা হলো নেতিবাচক। বই পড়া প্রবন্ধে উল্লিখিত মা চরিত্রটি কার কিসের প্রতিনিধিত্ব করে? শিক্ষা পদ্ধতির। সুভার উপস্থিতিতেই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে কোন মনোভাব প্রকাশ করত? দুশ্চিন্তা। জীবন বিনিময় কবিতায় কবি কি ধরনের অনুভূতির বিনিময়ের কথা বলেছেন? 18 ক, প্রেম ও সমবেদনার। 19, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন, এখানে কি প্রকাশ পেয়েছে? ক, দয়া কামনা। 20, বন্দনা কবিতার কোন অংশটুকু এই বন্দনা কবিতায় স্থান পেয়েছে? খ, গুরুজনের বন্দনা। 21, কপোতক্ষ নদ কবিতায় কবির কাছে মায়া মন্ত্রধ্বনি হলো কপোতক্ষ নদের, হলো 21 খ, সঠিক উত্তরটি কলকল শব্দ। প্রাণ কবিতায় মানুষের কি নিয়ে কবি অমর আলয় রচনা করতে চেয়েছেন? 22 সঠিক উত্তর হলো গ, 200। নিচের উদ্দীপকটি পরে 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। নৌকা ফিশন, ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়, হাঁটিলে সর্প কুকুর, আর গাড়ি চাপা পড়া হয়। তো এখানে তোমাদের 23 উদ্দীপকটি কোন জাতির সঙ্গে যুক্তিযুক্ত হলো? 23 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের গ, বাঙালি। উদ্দীপক ও উক্ত জাতির সমস্যা সমাধানে যুক্তিযুক্ত হলো। 24 সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক, 1 এবং 2। সুভা গল্পে পিতামাতার মনে যে সর্বদাই জাগরুক ছিল, ক, সুভাষিনী। বন্দনা কবিতায় বর্ণিত দুর্বল ছাবাল বলতে কি বোঝানো হয়েছে? দুর্বল সন্তান। মৌন অবলম্বন করিয়া রহিলেন, এখানে মৌন অবলম্বন কোন অর্থ প্রকাশ পেয়েছে? 27 সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ঘ, নীরবতা অবলম্বন। প্রাণ কবিতায় কবি নব নব সঙ্গীত রচনা করতে চান কেন? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, মানুষ গাইবে বলে। জীবন বিনিময় কবিতায় রোগ মুক্তির লক্ষণকে কি বলা হয়েছে? উষার পূর্বাভাস। বন্দনা কবিতায় বর্ণিত হয়েছে পিতামাতার সন্তানের প্রতি দায়িত্ববোধ, পিতামাতার প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ, উস্তাদের প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ। 30 ঘ, তিনটাই সঠিক।